আপনারা যখন বাজার থেকে চকচকে আপেল কেনেন তখন কি একবারও ভাবেন এই অতিরিক্ত গ্লসের কারণ কি? এটা কি ভেজাল নাকি অন্য কিছু? চলুন আজ আপেলের উপরে মোমের প্রলেপের সত্যিটা কি সেটা জেনে নেওয়া যাক। হয়তো আপনারা অনেকেই এটা জানেন না যে আপেল নিজেই নিজের খোসার উপর মোমের আস্তরণ তৈরি করে। এই প্রাকৃতিক মোম তৈরি হয় আপেলের কোষের ভেতরে থাকা ফ্যাটি অ্যাসিড থেকে। এই মোম আপেলকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে এবং জীবাণু থেকে বাঁচায়। কিন্তু গাছ থেকে পাড়ার পর যখন ফার্মগুলিতে আপেল প্যাকিং এর জন্য পরিষ্কার করা হয় তখন আপেল নিজের প্রাকৃতিক মোম হারিয়ে ফেলে। তাই ফলের ফার্মগুলো কৃত্রিমভাবে খাবার উপযোগী মোমের একটা পাতলা আস্তরণ আপেলের উপর যোগ করে। এই মোমগুলো হলো প্রধানত কার্নাউবা ওয়াক্স, শিল্যাক ওয়াক্স এবং বিজ ওয়াক্স। কার্নাউবা মোম ব্রাজিলের কার্নাউবা তাল গাছ থেকে তৈরি হয়। শেল্যাক মোম এক প্রজাতির বিটল পোকা থেকে তৈরি হয়, আর বিজওয়াক্স মৌমাছি থেকে তৈরি হয়। এদের কাজ দুটো, প্রথমত আর্দ্রতা ধরে রাখা, দ্বিতীয়ত আপেলকে চকচকে ও আকর্ষণীয় করা। এবার সব থেকে বড় প্রশ্ন, এই মোম কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? এক্ষুনি যে কটি মোমের নাম আপনাদের বললাম সেগুলির প্রত্যেকটি ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা মান্যতাপ্রাপ্ত, আর ফল বিক্রেতারা কোনো ফলের উপরে এগুলোর প্রলেপ দিতে পারে, কারণ এই মোমগুলি নন ডাইজেস্টিভ বা অজীর্ণ, অর্থাৎ এগুলো আমাদের শরীরের ভেতরে কোনো বিক্রিয়া করে না বা ভাঙে না, পাচন তন্ত্র দিয়ে বর্জ্য হিসেবে বেরিয়ে যায়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো যে আপেলটা আপনি কিনছেন সেটাতে এই অনুমোদিত মোমগুলো লাগানো হয়েছে নাকি অন্য কোনো মোমের প্রলেপ দেওয়া হয়েছে সেটা আপনি জানেন না। আর অন্য কোনো মোম যেগুলো অনুমোদিত নয় সেগুলো থেকে শরীরের ক্ষতি হতে পারে। তাহলে কি খোসা ছাড়িয়ে আপেল খাওয়াই বুদ্ধিমানের কাজ? মোটেই নয়। আপেলকে খোসা ছাড়িয়ে খাওয়া মানে এর অধিকাংশ উপকারিতা ফেলে দেওয়া। খোসাতে আছে আপেলের 70% ফাইবার। খোসা ছাড়ানো আপেলের চেয়ে খোসা শুদ্ধ আপেলে 100%-এরও বেশি ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল, যা শরীরের প্রদাহ কমায় আর ক্যান্সারের ঝুঁকি কমায়। তাই খোসা ছাড়িয়ে আপেল খেলে ভুল করবেন, বরং খাবার আগে খোসা থেকে মোমের প্রলেপ দূর করার চেষ্টা করুন। এর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো 1 চা চামচ বেকিং সোডা মিশ্রিত জলে আপেলটি 10 মিনিট ভিজিয়ে রাখুন, তারপর ব্রাশ বা কাপড় দিয়ে হালকা ঘষে পরিষ্কার জলে ধুয়ে নিন। এই পদ্ধতিতে আপেলের উপর মোমের প্রলেপও দূর হবে আর খোসার মধ্যে থাকা নানা পুষ্টিকর গুণাগুণও আপনারা পাবেন। শরীর ও স্বাস্থ্যের এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন।